আচ্ছা ভাই বলেন তো আপনার পরিচয়টা দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ মুস্তফা সর্দার। আমার আব্বার নাম মৃত্যু কৌসর আলী সর্দার। আমি কৃষি কাজ করি। আমার দুই ছেলে সৌদি আরবে প্রবাসী থাকে। বিষয়টা সাইফুল্লাহ নামের একজন ছেলে আছে, কালাম সর্দার বাবার নাম। সোহেল নামের একটা ছেলে আছে, কালাম সর্দার বাবার নাম। এরা দুই ভাই বিগত আমলিক সরকারের আমলে এই সোহেল ছাত্রলীগ করে। ছাত্রলীগ করার থেকে আমাদের প্রবাসী এই গ্রামের 7টা প্রবাসী ফ্যামিলি আছে এবং এই 7টা প্রবাসী ফ্যামিলি এছাড়া গ্রামের যারা আমরা সাধারণ গরিব মানুষ, এরা আমরা অতিষ্ঠ, বিভিন্ন হুমকির মুখী। প্রবাসীরা ছুটিতে আসলি এদের খুলনা নিরালা বিভিন্ন জায়গায় হুমকির মুখী, যে কখন গুম কখন খুম, কেউ ছুটি কাটাতে পারে, কেউ ছুটি কাটাতে পারে না। আর আমার একটা ভাই আছে সরাব মোল্লা নামে প্রবাসী, তার বারবার অফার গাড়ি দিতে হবে না টাকা দিতে হবে, গাড়ি দিতে হবে টাকা দিতে হবে। এবাদুল হক ডালিম যে ভিকটিম, ওনার ভাই ইসমাইল ওর কাছ থেকে 70,000 টাকা নেছে। কি বলে নিছে? 70,000 টাকা জুলুম করি নেছে, টাকা দিতে হবে। খুলনা দিয়ে আটকায় ধরতে পারি না, আমরা তো সেভ করি। 2 মাস ছুটিতে আসে, 2 বছর পরে 2 মাস ছুটিতে আসে। এই জায়গায় দুঃখ লাগে, সে মায়ের কোলে থাকতে পারিনি, 10 দিন ছুটিতে চলে গেছে ছেলেরা। তারা ভাগে গাইছে, সংস্থাতে একটা গরু দিয়েছে, সেই গরুর ঘাস কাটতে গেছে এবার আব্দুল হক ডালিম। মসজিদের সামনে ওই সন্তারাস তারে পিটায়, ওই সাইফুল্লাহ তারে পিটায়, লাঠি দিয়ে তার বিনা মানে আকাঙ্ক্ষিতভাবে তারে পিটায়। পিটাতি সে চলে আসে। ওই সন্তারাসীর আপন চাচা, সে একজন ভালো লোক, মুসাল্লি মসজিদের, সে ঠিকায় যে তুই কেন মারতেছি তারে, সে কি করি যে। আমরা মায়ের খেয়ে ফিরে আসার পরে এক জায়গায় বসলাম, গ্রামের লোক বসার পরে ওই শহীদুলের স্ত্রী ইবাদুল হক ডালিমের মার পাঠাইছি, ভাবি তুমি যাও শুনিয়ে এসো, ওর আব্বা আছে শুনিয়ে এসো, কেন আমার ছেলেটার মারলো। যাওয়ার সাথে সাথে ওই ভাবির মার লাঠি দিয়ে মার। আমরা এই হুমকির মুখী, এই আবার নতুন করে একটা দেশ স্বাধীন হয়েছে, 2000 ওপরে এই জীবন তাজা রক্তের বিনিময়, এই শহীদের বিনিময় এই দেশ আবার পুনরায় নতুন করে স্বাধীন পাইছি। কিন্তু আমরা স্বাধীন পাইনি, আমরা স্বাধীন পাইনি। আমরা সন্ত্রাস, আমরা চাঁদাবাজ এখনো নির্মূল পাইনি। অহরহ চাঁদাবাজ বহু, এখানে 7টা ফ্যামিলির কাছে চাঁদা চাইছে। তার আমলিগের আমলে সে ছিল ছাত্রলীগের চাঁদাবাজ। বিএমপি ক্ষমতায় আসেনি, ওর নাম কি? এর নাম সাইফুল্লাহ। আমলিগের আমলে ছিল সোহেল। আর এই এখন বর্তমান সময় খুলনায় কয় আমি খুলনা জেলার নেতা, আমারে মহানগর নেতা, আমার টাকা দিতে হবে। ও যুব দলে আমার টাকা দিতে হবে, আমার বহুত খরচ, আমার টাকা দিতে হবে। আমার দল করতে গেলে টাকা লাগে। তোরা কিসের দল করিস? আমি একজন বিএনপির সদস্য, কিন্তু আমি ওইটা চাই না, আমি চাই শান্তি। আমারে বলিছে প্রতি গ্রামে গ্রামে মানুষের ধারে ধারে পৌঁছিতে হবে, শান্তি না হলে কিসের রাজনীতি। আর আমরা শান্তি, রাজনীতি তো দূরের কথা, আমরা দুটো ভাত খাবো, ঘুমাইতে পারবো না। এই সন্ত্রাস, এই এখন বিএনপির এই যে সন্ত্রাস, এই সন্ত্রাসের আমরা মানে এই সন্ত্রাস এই বিএনপির থেকে যাতে চিহ্ন না থাকে এই দাবি জানাই। যারা বিএনপির আমাদের নেতা কর্মী যারা আছে, এই সন্ত্রাসের জন্য আমাদের একটি গ্রাম নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের একটি গ্রাম বেলান হয়ে যাচ্ছে বিএনপির থেকে। কি চান? আমরা চাই এর সুস্থ বিচার, আর এই যে সাদাবাজকে বিচারের আওতায় নিয়ে শাস্তি চাই। যদি এইরকম যেন আর এরকম কাজ না হয়, মা বোন যারা আছে। আর আমারে এই গতকালগিরি এই ভিত্তি নির্যাতন মারে, আমি গেছি ওখানে, যেহেতু সে আমার ভাইপো, ভাইপো না হোক গ্রামের একজন মানুষ, তার বাপের জঙ্গলেতে বাঘে খাইছে, তার এথিন, তার ধারে গেছি আমরা এখান থেকে সবাই। সে অনাকাঙ্ক্ষিত মারপিট করে ওই সময়, আবার আমার বলে তোর 2 ছেলে বিদেশ, তোর লাস্ট তোর ছেলেরা দেখতে পাবে না, আমি গুম করবই। তার এখন চাচা আছে এখানে, তার চাচিরাও পর্যন্ত একথা সবাই বলবে, একবারে সবাই বলবে। আপনারা যদি বলেন যে একবারে এখানে আমরা একটু জানতে চাই যে গুম খুবির কথা কেউ বলিস কেউ, তাহলে একবারে সবাই বলবে। আমার কথা হলো, আমি মিডিয়া ভাইদের অত্যন্ত কাছে মনে করি, শ্রদ্ধাশীল। আমি মিডিয়া ভাইদের অত্যন্ত আপন মনে করি, কাছে মনে করি, আপন মনে করি এই জন্যই যে তারা মিডিয়া ভাইরাল সত্যি কথাগুলো আসলেই পৌঁছে দিয়ে এই দেশের যে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো হচ্ছে, এগুলো নির্মূল হচ্ছে, এগুলো কমতেছে। কিন্তু আমরা
দাবিটা জানাই দিতে হবে। আমার দাবি, আমাদের দাবি, এই সন্ত্রাস তুই কবে যাবি? সন্ত্রাসের দেশ ছাড়বি, নাইলে ভালো হবি। আইনির আওতায় নি এই সন্ত্রাস। আর বিএনপির যে ক্যাডার, এ বলে আমি ক্যাডার বিএনপির, এই জিনিসটার থেকে আমরা একটু জানতে চাই যে বিএনপির ক্যাডার কোথার থেকে আসলো। এই বিএনপি এই দেশ সাদা চায়, অ্যাডামগিরি করে, তার ভাই ছাত্রলীগ, তার বাপ হলো আমলিগ করেছে দীর্ঘদিন ধরে, তার ভাই ছাত্রলীগ। তুই এখন সময় আইসি এই বিএনপি অ্যাডাম দেখাতেছিস, এই গরিব মানুষের রক্ত শিখাতেছিস, মারতেছিস, রাত্রি এসে কুরুল নিয়ে ঘুরে বেড়ায়। আমরা কেউ মামলা করার সুযোগ পাইনি, তাই এবার সাহস করেছি যে আসলে একটা দেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে দেখে আমরা এগুই, নাইলে আমরা অন্য অন্য জায়গায় বসবাস করবো গ্রাম ছেড়ে। তারপরে এই কারণেই আমরা সামনে গেছি, আর আমাদের পিছনের জায়গা নেই ভাই। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, যে যার বার ছিল উদ্দেশ্য আমাদের একটা যে এই যে দুই ভাই সন্ত্রাসী করতে পারে, সে আমাদের নিরাপদে ঘুমায় না। নাম কি? আমার নাম আবু হানিফ। আর সন্ত্রাসীদের নাম কি? সাইফুল্লাহ এবং সোহেল, এরা আপন দুই ভাই। আমি তার আপন চাচা। আমরা এদেরকে এই দুই ভাইকে এবং আমার ভাইয়ের যেসব দোষ আছে বলেন। ভাইকে এগোই দেয়। তাদের সুষ্ঠু বিচার আমার ভাই এবং হ্যাঁ, ভাবির একটু পরে উৎসাহে কল দেন আপনি, দুটো ছেলে 10 মিনিট পরে সন্ত্রাসী কল করে। আমি ব্যক্তিগতভাবে আচ্ছা, জানাতে 10 চাই মিনিট আমি একটা প্রোগ্রামে যে ক্যামেরা এদের নিয়ে আসি। সুষ্ঠু বিচার এবং আইনি আওতায়নি সুষ্ঠু আর কি, আচ্ছা, আপনারা যারা উপস্থিত আছেন, ইনি যে কথাটা বলছে, আসলে কি কথাটা সত্য? একদম সত্যি কথা না, তার আপন চাচা। আমি ওই ডালিমের মারা আমি ছিলাম। ডালিম ফিরোটা আসতো না, এই চাচা নাটিকালি। আমি যেই সামনে তারে আর কি বেড়া হয়ে দাঁড়াইছি, তারপরে আমার ঘাড়ে